প্রচণ্ড কাঠফাটা রোদ ও গরম, তারপর রাজশাহীর পদ্মায় ছুটে চলছে নৌকা। এগুলোর কোনোটা যাত্রীবাহী নৌকা, আবার কোনোটা পর্যটকবাহী নৌকা। রাজশাহীর পদ্মা নদীতে এলেই চোখে পড়বে এরকম দৃশ্য। বেশি জায়গা নাই, অল্প জায়গা আছে, তাছাড়া সব পানি উঠে গেছে। রাজশাহী শহর পদ্মা নদীর কোল ঘেঁষে অবস্থিত হওয়ায় এই শহরকে রক্ষায় রয়েছে বেশ কয়েকটি বড় বড় বাঁধ। তেমনই একটি বাঁধ হচ্ছে টি বাঁধ। মূলত ইংরেজি অক্ষর টি এর মতো আকৃতি অনুসারে তৈরি হয় এই বাঁধ, যার কারণেই এই বাঁধের নাম টি বাঁধ। রাজশাহীর পদ্মা উপভোগ করার জন্যই গন্তব্য ছিল টি বাঁধে। আসসালামু আলাইকুম, আমি এই মুহূর্তে আছি রাজশাহী শহরে পদ্মা নদীর পাড়ে। আমার পিছনে যে বিশাল পদ্মা নদী, বিশাল সব ঢেউ আশ্রে পড়ছে টি বাঁধের এখানে। বাকি সব দিকে ছুটে যাচ্ছে পদ্মা। এটি শুধু রাজশাহীর শহররক্ষা বাঁধই নয়, এটি নগরবাসীর বিনোদনের অন্যতম প্রধান কেন্দ্র হয়ে উঠেছে। এই নদীতে ভ্রমণের জন্য কথা হয় এক নৌকার মাঝির সাথে। এখানে নৌকার ভ্রমণের খরচ কেমন? আমাদের তেল খরচ বেশি। মানে জনপ্রতি কত টাকা নেয়? জনপ্রতি 50 টাকা। কোথায় নিয়ে যান? হাইটেক আইবাদ দিয়ে চরের ধার দিয়ে ঘুরে নিয়ে আসি। সে মানুষ জনপ্রতি 50 টাকা নিয়ে 4-5 জন হয়, নিয়ে যায়। তো এটা কি টি বাঁধ নাকি? আইবাদ থেকে ঘুরে নিয়ে আসেন? হ্যাঁ, ওখানে আইবাদ। আর চরে কি নামতে পারে? চরে এখন নামতে পারবেন, কিন্তু এখন একটু অল্প, মানে বেশি জায়গা নাই, অল্প জায়গা আছে, তাছাড়া সব পানি উঠে গেছে। পানি উঠে গেছে। অবশেষে নৌকা ভ্রমণ করার জন্য আমি নৌকায় উঠে পড়লাম। এটা হচ্ছে রাজশাহী শহরের টি বাঁধে। এখানে হচ্ছে নৌকা ভ্রমণের ব্যবস্থা আছে। আর তার থেকে ভালো কথা হলো যে এখানে তারা লাইফ জ্যাকেটও দিবে আপনাকে, যার কারণে ভয়ের কোনো কারণ নাই। সাবধানতা অবলম্বনের জন্য এইসব নৌকায় রয়েছে লাইফ জ্যাকেটের ব্যবস্থা। রাজশাহীর পদ্মা নদীর বেশিরভাগ পর্যটকবাহী নৌকাতেই নিরাপত্তার জন্য রয়েছে এরকম ব্যবস্থা। লাইফ জ্যাকেট পরে নৌকার মধ্যে বসে আছে আমি এখন। ওই মাঝি চাচারা যেটা বললো যে হচ্ছে আরো কিছু লোক হলে তখন তারা রওনা দিবে। নৌকার মাঝি বাঁধের উপরে গিয়ে আরো পর্যটকদের খোঁজ করতে থাকে, আর সেই সুযোগে আমি একাই বসে বসে দেখতে থাকি প্রমত্ত পদ্মা নদীকে। এখানে একা বসে বসে একটা কথাই ভাবতেছিলাম, উপভোগ করতে জানলে একা একাও প্রকৃতি উপভোগ করা যায়, মুহূর্তগুলো করা যায় আরো রোমাঞ্চকর। উপভোগ করতে পারে প্রকৃতি অনেক সুন্দর। আপনি চাইলে জীবনে একা একা প্রকৃতি উপভোগ করতে পারেন। আমি এখানে একাই আসছি, সেই সময় পানি বেশি আর কি। আর ওনারা হচ্ছে অন্য সময় যদি আপনারা এখানে ঘুরতে আসেন, তাহলে চরের মাঝখানে নিয়ে যায় আপনাদেরকে চরে নামাই দিবে, কিছুটা হাঁটাহাঁটি করা শুরু দিবে। কিন্তু এই সময় পানি এত বেশি যে চরগুলো ডুবে গেছে, যার কারণে আপনারা চরে গেলেও নামতে পারবেন না। উনি আমাকে যেটা বললো যে এই নৌকাটা এখান থেকে যাবে প্রথমে রাজশাহী শহরের আইবাদে, আর আইবাদে যাওয়ার পর আমরা সেখানে দেখতে পাবো বঙ্গবন্ধু হাইটেক পার্ক। হাইটেক পার্কের পাশে রয়েছে রাজশাহী শহরের আইবাদ। আইবাদ থেকে তারপর হচ্ছে আমরা যাব একটা চরে যদি নামা যাবে না, চরের পাশ থেকে তারপর তারা আমাদেরকে আবার এখানে এসে নামাই দিবে রাজশাহী শহরের টি বাঁধে। আর সম্পূর্ণ জার্নিটা তারা নেবে জনপ্রতি 50 টাকা। বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর আরো কয়েকজন পর্যটক ওঠে নৌকায় এবং নৌকার মাঝে চালু করেন নৌকার ইঞ্জিন। এরপর আমরা আগাইতে থাকি রাজশাহীর আরেকটি শহররক্ষা বাঁধ আইবাদের দিকে। কাঠফাটা রোদ থেকে বাঁচার জন্য নৌকার উপরে কাপড় দিয়ে ছাউনির ব্যবস্থা রয়েছে। নৌকায় যেতে যেতেই দেখতে পেলাম একদম নদীর তীরবর্তী এই বাঁধের উপরের মানুষের জীবনযাপন। একসময় পিছনে চোখে পড়ল অনেক বড় বড় নৌকা, যেগুলোতে গরু ছাগল বস্তা সহ বিভিন্ন জিনিস নিয়ে যাচ্ছে মানুষজন। রোদ থেকে বাঁচার জন্য তারা ছাতাও নিয়েছে।
খোঁজ নিয়ে জানতে পারি তারা নদীর চরের গ্রামগুলোতে বসবাস করে এবং জীবিকার তাগিদেই এভাবে যাওয়া আসা করে নৌকায়। আইবাদের কাছাকাছি যেতেই চোখে পড়ল বঙ্গবন্ধু হাইটেক পার্ক। জনপ্রতি 50 টাকায় এই নৌকা ভ্রমণ করলেও রয়েছে নৌকা রিজার্ভ করার সুযোগও। যদি একসাথে অনেকজন থাকে তাহলে আরও কম খরচে আলোচনা সাপেক্ষে পদ্মায় ঘুরে বেড়ানো যাবে নৌকায়। এই আইবাঁধের কাছে এসেই নৌকাটি বাঁক নিতে শুরু করে এবং নিয়ে যায় চরের কাছে। পানি বেশি থাকা চরগুলো ঢাকা পড়ে আছে, যেখানে অন্য সময় নামার সুযোগ পায় পর্যটকরা। হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহ থেকে উৎপত্ত গঙ্গা নদী রাজশাহী জেলা দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। এখান থেকে নদীটি পদ্মা নাম ধারণ করে। গঙ্গার অন্য শাখাটি ভাগীরথী নামে ভারতের হুগলির দিকে প্রবাহিত হয়। এই পদ্মা নদীর ওপারে রয়েছে ভারত, আর সেই ভারত সীমান্তের কোল ঘেঁষে রয়েছে বাংলাদেশের বেশ কয়েকটা গ্রাম। সেগুলোর মধ্যে চরখানপুর, চরখিদিরপুর ও চরমাঝার দিয়ার অন্যতম। রাজশাহীর এই পদ্মায় প্রায় 20 মিনিট নৌকার ভ্রমণ শেষে আবারও ফিরে আসি টি বাঁধে এবং এখানেই সবাই নেমে যায়।